ওয়েলকাম স্টুডেন্টস। আজ পাইথনের লিস্ট নিয়ে এই ক্লাসটায় তোমাদের আমি এই ক্লাসে লিস্ট কিভাবে তৈরি করা যায়, লিস্ট কিভাবে অ্যাক্সেস করা যায়, লিস্টে কিভাবে ডেটা ইনসার্ট করা যায় এবং লিস্টের বিভিন্ন অপারেশন সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তাহলে প্রথমে দেখা যাক যে লিস্ট বলতে আমরা কি বুঝি। লিস্ট কি? লিস্ট হচ্ছে একটা কন্টেনার, যেখানে কি করা যায়, এইখানে আমরা এনি ডেটা টাইপ আমরা স্টোর করতে পারি। লিস্ট হচ্ছে একটা কন্টেনার যেখানে আমরা কি করতে পারি, স্টোর করতে পারি এনি টাইপ অফ ডেটা। অর্থাৎ একটা লিস্টের মধ্যে আমরা বিভিন্ন টাইপের ডেটাকে স্টোর করতে পারি। এবং লিস্টকে আমরা কিভাবে বুঝবো যে পাইথনে একটা লিস্ট তৈরি করছি? একটা লিস্ট সবসময় এই স্কোয়ার ব্র্যাকেট দিয়ে শুরু হবে এবং স্কোয়ার ব্র্যাকেট দিয়ে শেষ হবে, এবং এর মাঝে আমরা এলিমেন্ট বা ডেটাগুলোকে রাখবো। যেমন আমি লিখছি 4, 5.6, সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে কলকাতা, এটা লিখলাম। এটা একটা লিস্ট তৈরি হলো। এটা কিন্তু ডিফারেন্ট ডেটা আছে এখানে। যেমন ফার্স্ট যে ডেটাটা আমি 4 দিয়েছি এটা হচ্ছে ইন্টিজার টাইপ, পরের ডেটাটা ফ্লোটিং পয়েন্ট টাইপ, এবং এই ডেটাটা কলকাতায় যেটা লিখেছি এটা কিন্তু স্ট্রিং ডেটা টাইপ। বা আমরা শুধু যদি ইন্টিজারের জন্য একটা লিস্ট বানাতে পারি 4, 5, 6, 7, তাহলে এটাও কিন্তু একটা লিস্ট। তো এইবার আমরা আসি যে আমরা লিস্ট কিভাবে তৈরি করতে পারি। আমরা লিস্ট কিভাবে তৈরি করতে পারি, প্রথমে আমি আসছি এমটি লিস্টে। আমরা এমটি লিস্ট কিভাবে বানাবো? এমটি লিস্ট বানাতে গেলে দুটো উপায় আছে। দুটো ওয়ে কি আছে? প্রথমে আমরা লিখতে পারি একটা আইডেন্টিফায়ার এলএসটি লিখলাম ইজিক্যাল টু স্কোয়ার ব্র্যাকেট শুরু করলাম, স্কোয়ার ব্র্যাকেট শেষ করলাম। একটা আইডেন্টিফায়ার অর্থাৎ একটা নাম দিলাম, আমরা এই লিস্টটার নাম দিলাম এলএসটি, এবং সেটা স্কোয়ার ব্র্যাকেট শুরু করে এবং স্কোয়ার ব্র্যাকেট শেষ করে দিলাম। এটা একটা লিস্ট হতে পারে। আর সেকেন্ড উপায় কি, যে আমরা এলএসটি নামে একটা ভেরিয়েবল লিখলাম, তারপর লিখলাম যে লিস্ট LIST ফার্স্ট ব্র্যাকেট শুরু ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। অর্থাৎ আমরা একটা লিস্ট ফাংশান, এটা একটা ফাংশান ইউজ করলাম। তাহলে এই ফাংশান ইউজ করে কিন্তু আমরা একটা এমটি লিস্ট তৈরি করতে পারি। তো এমটি লিস্ট আমরা বানাতে পারি। আবার আমরা কি করতে পারি, আমরা কোনো প্রোগ্রামের মধ্যে ডাইরেক্ট লিস্টের ভ্যালু দিয়ে দিতে পারি। মনে করলাম এক্স নামে একটা লিস্ট, এখানে তাহলে আমরা 4, 5, 8, 9 এভাবে আমরা ভ্যালু দিয়ে দিতে পারি। একটা লিস্টকে আমরা কি করে প্রিন্ট করব? টু প্রিন্ট এ লিস্ট, তাহলে আমরা এখানে যদি আমরা এক্সকে প্রিন্ট করতে চাই তাহলে প্রিন্ট এক্স, এটা যদি আমরা লিখি তাহলে আউটপুট হিসাবে আমরা কি পাবো? 4, 5, 8, 9 ঠিক এভাবে দেখতে পাবো। তাহলে এইটা হলো একটা লিস্ট। এবং লিস্টের আরেকটা প্রপার্টি আছে যেটাকে বলা হয় যে মিউটেবল, দ্যাট ইজ ইউ ক্যান চেঞ্জ দ্য এলিমেন্টস অফ এ লিস্ট ইন প্লেস। আর পাইথন কি করে, এটা মিউটেবল মানে আমার যে এক্সিস্টিং যে লিস্টটা আছে, আমি এখানে এক্স নামে যে লিস্টটা লিখে রেখেছি, এই লিস্টটাকে আমরা চেঞ্জ করতে পারি। তো এই লিস্টটা যখন চেঞ্জ করতে পারবো তখন পাইথন কি করবে, যে এই লিস্টটাতেই ভ্যালুটা চেঞ্জ করবে, কোনো নতুন লিস্ট আসবে না। আমি ধরলাম যে এখানে x ইকাল টু 4, 5, 8, 9 আছে, তো আমি এখানে করতে চাইলাম x ইকাল টু 4, 5, 7, 8, 9। আমরা 7টাকে এখানে ইনসার্ট করতে পারি। তো কিভাবে ইনসার্ট করব আমি ঠিক একটু পরেই আসছি। আমরা এইটাকে এই একই লিস্টের মধ্যে আমরা নতুন লিস্টের একটা এলিমেন্ট আমরা ইনসার্ট করে দিতে পারি। তাই জন্য এটাকে আমরা বলছি মিউটেবল, MUTABLE, অর চেঞ্জেবল অর মডিফায়েবল, আমরা মডিফাইও করতে পারি। তো নেক্সট আমরা আসছি যে আমরা লিস্ট তো বানাতে পারলাম, লিস্টটা প্রিন্ট করছি কিভাবে সেটা দেখাতে পারলাম। যে এবার আমরা অন্য কোনো এলিমেন্ট থেকে আমরা বা অন্য কোনো টাইপ থেকে, অন্য কোনো সিকোয়েন্স থেকে আমরা কিভাবে লিস্ট বানাবো। তো অন্য কোনো সিকোয়েন্স মানে ধরো একটা স্ট্রিং আছে, তাহলে সেই স্ট্রিং থেকে আমরা কিভাবে লিস্ট বানাতে পারি। আমি এখানে ইন্টারঅ্যাক্টিভ মোডে লিখছি। আমি ধরলাম x ইজিক্যাল টু x ইজিক্যাল টু লিস্ট, যে আমি ফাংশানটা একটু আগে ইউজ করেছিলাম, এই ফাংশানের প্যারামিটার হিসাবে আমি একটা সিকোয়েন্স অফ স্ট্রিং দিয়ে দিচ্ছি। সেখানে লিখলাম আমি কলকাতা।
তো এরপর আমি লিখছি প্রিন্ট এক্স। এই প্রিন্ট এক্স ফাংশানটা দিয়ে, প্রিন্ট ফাংশানটা দিয়ে আমরা লিস্টকে যখন প্রিন্ট করব তখন আমরা আউটপুট হিসাবে কিন্তু দেখতে পাবো কে ও এল কে এ টি এ। অর্থাৎ এখানে যে কলকাতা যে স্ট্রিংটা দিয়েছিলাম এই স্ট্রিংয়ের প্রত্যেকটা এলিমেন্টকে আলাদা আলাদা করে লিস্টের এলিমেন্ট তৈরি করে দিয়েছে। অর্থাৎ এখানে কে ও এল কে এ টি এ প্রতিটা আলাদা আলাদা এলিমেন্ট হিসাবে স্টোর হয়ে গেছে। তো লিস্টে আমরা তৈরি করে ফেলেছি। তো আমরা লিস্টের কোনো এলিমেন্টকে আমরা অ্যাক্সেস করব কি করে? যে আমরা তো লিস্ট বানানো শিখলাম, কিন্তু লিস্টের এলিমেন্টকে আমরা অ্যাক্সেস করব কি করে? হাউ টু অ্যাক্সেস অ্যান এলিমেন্ট, আমরা কিভাবে লিস্টের এলিমেন্টকে অ্যাক্সেস করতে পারি। আমি আবার লিখছি এলএসটি ইজ ইকাল টু 4 5 6 7। তো এখানে যখন লিখলাম এই লিস্টটা তৈরি করার পর অটোমেটিক্যালি একটা ইন্ডেক্স তৈরি হয়ে যায়। ইন্ডেক্সটা কি? 4-এর ডিফল্ট ইন্ডেক্স হচ্ছে 0, 5-এর ডিফল্ট ইন্ডেক্স হচ্ছে 1, 6-এর ইন্ডেক্স হচ্ছে 2 এবং 7-এর ইন্ডেক্স হচ্ছে 3। এভাবে পরপর লিস্টের এলিমেন্টগুলোর একটা ইন্ডেক্স তৈরি হয়ে যায়। তো লিস্টের এলিমেন্টের ইন্ডেক্স যখন তৈরি হবে, আমরা যদি কোনো একটা এলিমেন্টকে প্রিন্ট করতে চাই তাহলে আমরা কি করব? তাহলে প্রিন্ট এলএসটি স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে 3 দিলাম। তাহলে আউটপুট হিসাবে আমরা কি দেখতে পাবো? আউটপুট হিসাবে 3 নম্বর ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে আমরা আউটপুট হিসাবে সেইটা দেখতে পাবো। তাহলে এইটা দ্বারা আমরা কি করতে পারি? যে একটা লিস্টের কোনো এলিমেন্টকে আমরা এভাবে অ্যাক্সেস করতে পারি। লিস্ট যে মিউটেবল সেইটা আমি এখানে দেখাচ্ছি। অর্থাৎ লিস্টের কোনো এলিমেন্টকে আমরা চেঞ্জ করে দিতে পারি। কিভাবে চেঞ্জ করতে পারি? যেমন আমি একটা লিস্ট নিয়েছি এলএসটি ইকাল টু 4 8 16 24 32। এবার আমি করলাম কি, এলএসটি অফ 0 অর্থাৎ এলএসটি স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে যখন 0 দিলাম ইজ ইকাল টু 2, অর্থাৎ এই 2 ভ্যালুটা আমি এলএসটি 0 অর্থাৎ লিস্টের 0তম ইন্ডেক্সে আমি অ্যাসাইন করে দিলাম। তারপর প্রিন্ট এলএসটি। তাহলে এইটা করার পর আমরা আউটপুট কি দেখতে পাবো? 2, 8, 16, 24, 32। তো এইটা হলো। এবার আসছি লিস্টের ইন্ডেক্সিং কি। ইন্ডেক্সিং বলতে কি বোঝায়? ইন্ডেক্সিং কয় প্রকার? লিস্ট ইন্ডেক্সিং আমরা 2 প্রকার ইন্ডেক্সিং এখানে তোমাদেরকে আমি দেখাবো। ধরলাম একটা লিস্ট আছে, এই লিস্টের ভ্যালু ছিল কলকাতা, লিখছি আমি। তো এখানে আমি উপরের দিকে লিখছি 0 1 2 3 4 5 6। এই যে ইন্ডেক্সিংটা লিখলাম এই ইন্ডেক্সিংটাকে বলছি ইন্ডেক্সিং হচ্ছে ফরওয়ার্ড। এইটা হচ্ছে ফরওয়ার্ড ইন্ডেক্সিং। আমি এভাবে যেমন ইন্ডেক্সিং দিতে পারি, তোমরা আরেকভাবে ইন্ডেক্সিং দিতে পারো। সেটা হচ্ছে দেওয়া যায়, যেটা পাইথনে আমরা ইউজ করি, সেটা হচ্ছে -1 -2 -3 -4 -5 -6 অ্যান্ড -7। এইটাকে আমরা বলছি কিন্তু ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিং। আমরা সবসময় মাইনাস দিয়ে ইন্ডিকেট করব এবং সেটা ডান দিক থেকে -1 -2 -3 এভাবে শুরু হবে। তাহলে লিস্ট, আমি যদি এই লিস্টটার নাম দিই এলএসটি, এই লিস্টটা যদি এলএসটি নাম দিই তাহলে এলএসটি অফ 0 এটা কোন ভ্যালু রিটার্ন করবে? কে। যদি বলি এলএসটি অফ -7 তাহলেও কিন্তু কে ভ্যালু রিটার্ন করবে। এলএসটি অফ -2 তাহলে যে ভ্যালুটা রিটার্ন করবে এটা হচ্ছে টি। আর এলএসটি অফ +2 বা নর্মাল 2 যেটা বলছি, যে ভ্যালুটা রিটার্ন করবে সেটা হচ্ছে এল। তাহলে এখানে এলএসটি অফ 6
এবং LST অফ -1 দুটোই কিন্তু সেম ভ্যালু রিটার্ন করবে। এটাকে বলা হচ্ছে লিস্ট ইন্ডেক্সিং। লিস্ট ইন্ডেক্সিংয়ের পর আমি আসছি লিস্ট স্লাইসিং। এখানে স্ক্রিনে আমি লিস্ট স্লাইসিংয়ের একটা উদাহরণ দিয়েছি। এখানে লিস্ট স্লাইসিংয়ের আমরা স্টার্ট এবং স্টপ এই অপশানটা আমরা ইউজ করব। যে কিভাবে করব সেটা আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। এখানে এক্স হচ্ছে একটা লিস্ট আছে এবং এই লিস্টটাতে আমরা যদি এক্স থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা যদি 0:3 লিখি, তাহলে আমরা আউটপুট হিসাবে কি পাবো? আউটপুট হিসাবে যেটা পাবো 0 পজিশান থেকে 3 পজিশান নয়, ঠিক তার আগের পজিশান অবধি, অর্থাৎ 12, 13, 14। অর্থাৎ আপার ভ্যালুটা যেটা দেব, আপার লিমিটটা যেটা দেব সেটা এক্সক্লুড করবে, অর্থাৎ ঠিক তার আগের ভ্যালুটা নেবে। তো এখানে আমি যেটা দিয়েছি 0:3, তাহলে আউটপুট হিসাবে আমি 12, 13 এবং 14 পেয়েছি। যদি আমি বলতাম -5:4, তাহলে আমরা কত পেতাম? -5 x of -5 দিলাম -2, তাহলে আউটপুট হিসাবে যেটা পাবো সেটা হচ্ছে 12, 13 and 14, অর্থাৎ -2 এর আগে অবধি। এরপর আমি লিস্ট স্লাইসিংয়ে স্টেপ ভ্যালু ইউজ করে দেখাচ্ছি। এখানে আমি একটা লিস্ট দিয়েছি, যে লিস্টটাতে এক্স বলে একটা লিস্ট দিয়েছি এবং এই লিস্টটাতে যে ভ্যালুগুলো দিয়েছি আমি ইন্ডেক্সগুলো উপরে লিখছি, ফরওয়ার্ড ইন্ডেক্সগুলো 0, 1, 2, 3 and 4, আর রিভার্স ইন্ডেক্সগুলো নিচে ছোট ছোট করে লিখে দিয়েছি। তো আমি যেটা লিখেছি প্রিন্ট এক্স 0:4:2, অর্থাৎ 0 থেকে 4 পর্যন্ত, 0 থেকে 4-এর আগের পর্যন্ত, অর্থাৎ 0 to 3, এবং স্টেপ ভ্যালু হবে 2। অর্থাৎ 2 বলতে কী বোঝাবে? প্রথমে 20 প্রিন্ট হবে, 20 নেবে, তারপরে নেবে 40, তারপরে স্টেপ ভ্যালু 3 আসছে, কিন্তু স্টেপ ভ্যালু 2 আসছে, কিন্তু ইন্ডেক্স আসছে 3। আমাদের এখানে 3 অবধি আমি নেব, কিন্তু 4 নেব না, এই কারণে আর কোনো ভ্যালু প্রিন্ট আসবে না। অর্থাৎ 20, এরপরে আসলো 40-এর পরে কিন্তু 60 হবে না, কারণ যেহেতু আমি এখানে যে এন্ডের যে ইন্ডেক্সটা সেটা আমি 4 দিয়েছি। আমি যদি ইন্ডেক্সটা 5 দিতাম তাহলে কি হতো? 20, 40, 60 প্রিন্ট হতো। এরপর আসছি x -5:-1, অর্থাৎ -5:-1 মানে -5 থেকে -2 পর্যন্ত ভ্যালুগুলো নেবে, অর্থাৎ 20, 30, 40 এবং 50 এই ভ্যালুগুলো প্রিন্ট করবে। তারপরে সবার লাস্টে লিখেছি প্রিন্ট এক্স আবার দিয়েছি -1। এই কোডটা দিলে কি হয়? এই স্টেপ ভ্যালুটা -1 যখন আমি দেব তখন কিন্তু রিভার্স প্রিন্ট করবে, অর্থাৎ যেটা প্রিন্ট হবে 60, 50, 40, 30 and 20। তাহলে একটা প্রোগ্রাম যদি এভাবে তোমাদের করতে দেয় যে একটা লিস্টকে রিভার্স করো, তাহলে কিন্তু জাস্ট এই একটাই লাইন x :-1 হলেই কিন্তু লিস্টটা রিভার্স হয়ে যাবে। তো এরপর আমি যেটা আসছি সেটা হচ্ছে লিস্ট ফাংশান। কিছু ফাংশান ইউজ করে আমি দেখাবো লিস্টে ফাংশান কিভাবে কাজ করে। প্রথমে লিখেছি লিস্ট ফাংশান। লিস্ট ফাংশান দিয়ে আমরা কি করি? লিস্ট ফাংশান দিয়ে আমরা এমটি লিস্ট তৈরি করতে পারি, এটা ফার্স্ট কাজ, বা অন্য কোনো ডেটা টাইপকে আমরা লিস্টে কনভার্ট করতে পারি। আমি যেটা লিখলাম লিস্ট x = লিস্ট, তাহলে এটা দিয়ে আমরা কি করলাম? একটা এমটি লিস্ট তৈরি করলাম। কোনো টাপলকে যদি আমরা লিস্টে কনভার্ট করতে চাই তাহলে আমরা কি লিখব? x = লিস্ট, ব্র্যাকেটের মধ্যে ওই টাপলটা দিয়ে দেবো। তার আগে আমাদেরকে ট্যাপলটা আছে সে ট্যাপলটা আমাকে লিখতে হবে। ধরলাম ট্যাপলটা 1, 2, 3। ট্যাপল যেটা সেটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, আর লিস্ট যেটা সেটা কিন্তু স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে। তাহলে
টাপুল আর লিস্টের মধ্যে মেন ডিফারেন্স হচ্ছে টাপুলটা কিন্তু ইমিউটেবল, অর্থাৎ টাপুলকে চেঞ্জ করা যায় না, কিন্তু লিস্টটা কিন্তু মিউটেবল, লিস্টের ভ্যালুগুলো চেঞ্জ করা যায়। আমি একটু আগেই তোমাদেরকে সেটা দেখালাম। তো এরপরে আসছি লেন ফাংশান, LEN। লেন ফাংশান ব্যবহার করে আমরা লিস্টে কতগুলো এলিমেন্ট আছে সেগুলো কাউন্ট করতে পারি বা লিস্টের লেন্থ কাউন্ট করতে পারি। ধরলাম একটা লিস্ট আছে LST = 10, 20, 30, 40, এই 4টে এলিমেন্ট আছে। আমি যদি লিখি প্রিন্ট লেন LST, তাহলে আউটপুট হিসাবে আমরা কত পাবো? আউটপুট হিসাবে কিন্তু আমরা 4 দেখতে পাবো। এই যে লেন LST, এই ভ্যালুটাকে আমরা কিন্তু কোনো ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করতে পারি। অর্থাৎ আমি এখানে লিখছি x নামে একটা ভেরিয়েবল নিলাম, x = লেন অফ LST। তাহলে কি হবে? LST মানে যে লিস্ট, তার যে লেন্থ, অর্থাৎ এখানে 4টে এলিমেন্ট ছিল, সেই লেন্থটা ভ্যালু কিন্তু এক্সে অ্যাসাইন হয়ে যাবে এবং প্রিন্ট যদি আমি করি এক্স, তাহলে কিন্তু আউটপুট হিসাবে আমরা 4 পাবো। এখানে এক্সের ডেটা টাইপ যেটা আসছে সেটা কিন্তু ইন্টিজার ডেটা টাইপ, অলওয়েজ এক্সের ডেটা টাইপ ইন্টিজার হবে, অর্থাৎ লেন ফাংশন যে ভ্যালুটা রিটার্ন করবে তার ডেটা টাইপ কিন্তু অলওয়েজ ইন্টিজার ডেটা টাইপ হবে। এর পরের আমি একটা ফাংশান আসছি, সেটা হচ্ছে অ্যাপেন্ড। অ্যাপেন্ড ফাংশানের কাজ কি? অ্যাপেন্ড ফাংশান দিয়ে আমরা লিস্টের লাস্টে বা লিস্টের শেষে আমরা নতুন সিঙ্গেল কোনো এলিমেন্টকে আমরা যোগ করতে। আমি ধরলাম একটা লিস্ট আছে LST = 15, 25, 35। এরপর আমি লিখলাম LST.append 45। তাহলে আমি যদি এই লিস্টটাকে এরপর প্রিন্ট করি, প্রিন্ট LST, তাহলে আমরা যেটা দেখতে পাবো আউটপুট হিসাবে সেটা হচ্ছে 15, 25, 35 অ্যান্ড 45, এইটা আমরা দেখতে পাবো। অর্থাৎ এই যে 45 এলিমেন্টটা, এটা লাস্টে যোগ হয়ে গেল, এটাকে আমরা বলছি অ্যাপেন্ড ফাংশান। অ্যাপেন্ড ফাংশান ইউজ করে শুধুমাত্র সিঙ্গেল এলিমেন্ট আমরা লিস্টের শেষে ইনসার্ট করতে পারি। নেক্সট যে ফাংশানটাতে আসছি, এটা হচ্ছে এক্সটেন্ড ফাংশান। এক্সটেন্ড ফাংশান এবং অ্যাপেন্ড ফাংশানের মধ্যে একটা ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সটা আমি বলছি। এক্সটেন্ড, EXTEND, এক্সটেন্ড ফাংশান। এক্সটেন্ড ফাংশানটা কিভাবে কাজ করে? ধরলাম দুটো লিস্ট আছে, একটা T1 = 1, 2, 3 এবং আরেকটা লিস্ট T2 = 4, 5, 8, এভাবে লিস্ট আছে। T1.extend T2 প্রিন্ট T1, তাহলে আউটপুট হিসাবে আমরা যেটা দেখতে পাবো 1, 2, 3, 4, 5, 8। অর্থাৎ অ্যাপেন্ড ফাংশান শুধুমাত্র একটা সিঙ্গেল এলিমেন্টকে লিস্টের শেষে ইনসার্ট করবে, আর এক্সটেন্ড ফাংশান কি করবে? লিস্টের পরে মোর দ্যান ওয়ান এলিমেন্ট ইনসার্ট করতে পারে। এটা হচ্ছে এক্সটেন্ড ফাংশানের কাজ। তাহলে তোমরা এখন কটা ফাংশান শিখলে? একটা ফাংশান লিস্ট, একটা ফাংশান লেন, একটা অ্যাপেন্ড এবং আরেকটা হচ্ছে এক্সটেন্ড। এরপর আমি তোমাদেরকে আরেকটা ফাংশান বলবো, সেটা হচ্ছে ইনসার্ট। ইনসার্ট ফাংশানটা কি? লিস্টের এনি পজিশানে আমরা ভ্যালু ইনসার্ট করতে পারি। ইনসার্ট ফাংশানের সাহায্যে লিস্টের এনি পজিশানে আমরা ভ্যালু ইনসার্ট করতে পারি। ইনসার্ট, তো একটা লিস্ট ছিল, ধরলাম L1 = 2, 4, 6, 8। আমি চাইছি 4 এবং 6-এর মাঝে আমি 5 ইনসার্ট করতে চাইছি, অর্থাৎ পজিশান কত? পজিশান হচ্ছে 0, 1, 2। এই 2 পজিশানে আমি 5 ইনসার্ট করতে চাইছি এবং 6টা তার পরে রাখতে চাইছি। তাহলে আমি কি করব? তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে L1.insert 2, 5। অর্থাৎ প্রথমে আমরা যেটা দেব সেটা হচ্ছে পজিশান,
এবং পরে যে ভ্যালুটা দেব সেটা হচ্ছে ডেটা আইটেম। তাহলে এই ইনসার্ট ফাংশানের দুটো প্যারামিটার আছে, একটা হচ্ছে ফার্স্ট প্যারামিটারটা হচ্ছে পজিশান, সেকেন্ড প্যারামিটারটা আইটেম। এরপর যদি আমি L1 প্রিন্ট করি, তাহলে প্রিন্ট L1, তখন আমরা কিন্তু দেখতে পাবো 2, 4, 6, 5, 6 এবং 8, এইটা আমরা আউটপুট হিসাবে দেখতে পাবো। আচ্ছা, আজকে আমি তোমাদের এই 3টে ফাংশান বললাম। এরপর আমি আরও কয়েকটা অপারেশান আমি লিস্টে তোমাদেরকে দেখাচ্ছি, যেগুলো হচ্ছে আর ফাংশান নয়, কিন্তু জাস্ট দুটো অপারেশান আমি দেখাবো, তারপরে আমি ক্লাসটা শেষ করে দেব। প্রথমে বলছি মেকিং ট্রু কপি অফ এ লিস্ট। একটা লিস্টের ট্রু কপি অর্থাৎ ডুপ্লিকেট কপি কি করে বানাবো। ধরলাম এ নামে একটা লিস্ট আছে যেখানে 4, 5, 7 এই 3টে এলিমেন্ট আছে। আমরা এই লিস্টটার একটা ট্রু কপি যদি বানাতে চাই, এটা খুব সিম্পল, এ অ্যাসাইন টু বি। এরপর যদি আমরা প্রিন্ট বি করি, তাহলে কিন্তু আমরা আউটপুট হিসাবে 4, 5 এবং 6 এটাই দেখতে পাবো। নেক্সট আসছি জয়েনিং লিস্ট। দুটো লিস্ট আছে, ধরলাম এ 4, 5, 7 এবং বি আছে 1, 2, 9। আমি সিম্পল জাস্ট প্রিন্ট এ প্লাস বি এটা যদি করি, তাহলে আউটপুট হিসাবে আমরা যা পাবো 4, 5, 7, 1, 2 অ্যান্ড 9। জাস্ট দুটো লিস্ট এখানে জয়েন হয়ে গেল। একটু আগেই আমি এই দুটো লিস্ট যদি এই জয়েন করার জন্য একটা ফাংশান তোমাদেরকে একটু আগেই দেখিয়েছিলাম, তো এটাও কিন্তু দিয়ে করা যায়। জাস্ট সিম্পল এ প্লাস বি এভাবে লিখেও কিন্তু দুটো লিস্টকে জয়েন করা যায়। এরপর আসছি রিপিটেটিং এ লিস্ট। একটা লিস্টকে আমরা বারবার রিপিট করতে চাইছি, কিভাবে? লিস্টের এলিমেন্টগুলো। সেখানে আমি ধরলাম এ ইকুয়াল টু 2, 3 একটা লিস্ট আছে, তো প্রিন্ট এ স্টার 4, তাহলে আউটপুট হিসাবে আমরা কি দেখতে পাবো? আউটপুট হিসাবে আমরা কি দেখতে পাবো? 2, 3, 2, 3, 2, 3, 1, 2, 3 এবং আরেকটা সেট পাবো 2, 3। অর্থাৎ আমরা আউটপুট হিসাবে এই লিস্টটা 4 বার রিপিট হয়েছে, এটাকে বলছি রিপিটেটিং এ লিস্ট। আজকের ক্লাস এই পর্যন্ত। লিস্টের আরও অনেক ফাংশান আছে, আমি নিশ্চয়ই পরের ক্লাসে তোমাদের বাকি ফাংশানগুলো নিয়ে আলোচনা করব। তোমরা এই ক্লাসটা বোঝার চেষ্টা করো। কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এবং এই ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো। থ্যাংক ইউ।